হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরিয়ে গেছে। এবার তোমরা সাবজেক্ট চুজ করছো। অনেক স্কুলে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেকে ফর্ম ফিল আপ করেছো, বাট যে সাবজেক্ট চুজ করার সময় তোমরা চিন্তা করতে পারছো না বা তোমরা ভাবতে পারছো না কোন সাবজেক্টটা নিলে ইন ফিউচার তোমাদের কেরিয়ারটা খুব ভালো হবে বা কোন জায়গাতে তোমাদের কেরিয়ারটা সব থেকে ভালো হবে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় যে আর্থিক সচ্ছলতা না থাকার জন্য সাবজেক্ট চুজ সেইভাবে করো, যেমন জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই জাতীয় সাবজেক্টগুলো। তো এই সমস্ত কিছু মাথায় রেখে তোমরা সাবজেক্ট চুজ করো, বা পাশে কোনো দাদা বলে দিয়েছে যে এই সাবজেক্টটা চুজ করো বা এই সাবজেক্টগুলো নাও, বা কোনো 5 বছর 6 বছর আগে বা 10 বছর আগে কেউ একজন তোমাকে গাইড করছে যে এই সাবজেক্টটা নাও তাহলে তোমার সুবিধা হবে। এবার এই সমস্ত কনফিউশনের জন্য মুশকিল হয়ে যায় যখন তোমরা সাবজেক্ট চুজ করে ফেলবে এবং ইন ফিউচারটাকে না ভেবে তোমার ফিউচারে গিয়ে যখন তুমি কম্পিটিটিভ লাইফে আসবে, চাকরির জন্য পরীক্ষা দেবে, সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক, বিশেষ করে সরকারি ক্ষেত্রে, বা ইন ফিউচার হায়ার এডুকেশনের ক্ষেত্রে, সেখানে গিয়ে তোমার সমস্যা হবে। এছাড়া তোমার নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলে থাকে যে আমি নিজে কতটা সেলফ স্যাটিসফাই হচ্ছি। তার সঙ্গে সঙ্গে আহ, যদি কোনো স্টুডেন্ট এরকম হয় যে আমি টিচিং লাইফের দিকে যাব, টিচিং কেরিয়ারের দিকে যাব, তো এই সমস্ত কিছু ওভারঅল যদি তুমি থিঙ্কিং না করে এগাও, মুশকিল হচ্ছে তখন গিয়ে তোমাকে সাফার ফিল করতে হবে, তখন তোমার এই প্রবলেমগুলো ফেস করতে হবে। কিন্তু যে টাইমটা চলে যাবে সেই টাইমটা কিন্তু আর ফেরত পাবে না, বা সেখান থেকে ব্যাক করে এসে আবার আমি ঠিক করে নেব, এটা কিন্তু আর সুযোগ পাবে না। তো এখন সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে তোমাকে অনেক কেয়ারফুলি এই জিনিসটাকে ভাবতে হবে, ইন ফিউচারকে মাথায় রেখে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বা তোমাদের দেখাবো কোন সাবজেক্টটা তোমার জন্য বেস্ট হতে চলেছে, বা তুমি কোন সাবজেক্টটা নিলে বা কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে তুমি যদি সাবজেক্ট চুজ করো তাহলে তোমার যে সাবজেক্টটা নেওয়া হবে সেই সাবজেক্টের যে নাম্বারটা আসবে যখন তুমি রেজাল্ট পাবে 11 বা 12-এর, তখন তোমার নাম্বারটা সব থেকে বেশি আসবে। তো এখানে আমরা স্মার্টলি সেই জিনিসটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা সেই স্মার্ট ওয়েটা যদি তোমরা অ্যাডপ্ট করে নাও তাহলে তোমাদের এই নাম্বার মানে 100-এ যে নাম্বার সেটা 98 to 100 হয়ে যাবে। তো চলো সেটা দেখা যাক আজকের ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে আমি আর একটা জিনিস তোমাদের বলবো, বন্ধু ওই সাবজেক্টটা নিয়েছে, আমিও এই সাবজেক্টগুলো নেব, এই একটা পয়েন্ট থাকে। তারপরে আগে কিছু পয়েন্ট তোমাদের বললাম। নেক্সট হচ্ছে সাবজেক্টটা সহজ, ওহো এই সাবজেক্ট তো অনেক সহজ, তাহলে ওই সাবজেক্টটা নেব। নেক্সট ভবিষ্যতে চিন্তা একটা থাকে, এই সমস্ত কিছু। বা কেউ ভাবে যে আমি যখন আমি 12 পাস আউট করব তখন আমি ওই সাবজেক্টটা অনার্স নেব, তাহলে ওই সাবজেক্টটার হিসাবে আমাকে এখন থেকে এগোতে হবে। এর সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সাম যেটা তোমাদের বললাম, এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমরা সাবজেক্ট চুজ করব, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। যদি আমি পয়েন্টগুলো এখানে দিয়ে দিয়েছি, প্রত্যেকে কিন্তু সেই পয়েন্টগুলো মাথায় রাখবে। চলো সেই পয়েন্টগুলো আমরা এক এক করে দেখব। এবার এর থেকে বড় বিষয়, তোমাকে স্কুল চুজ করতে হচ্ছে যে আমার বাড়ির আশেপাশে বা আমি যে জায়গায় থাকি তার আশেপাশে সাবজেক্টগুলো আমাকে চুজ করতে হবে, মানে সেই সব স্কুলগুলোতে সেই সাবজেক্টগুলো আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো সেই জিনিসটা সবার আগে যদি না দেখো, যে আমি চুজ করলাম যে আমি জিওগ্রাফি নেব, আমি দর্শন নেব, আমি হিস্ট্রি নেব, কি বা আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নেব, দেখা গেল ওই স্কুলটায় কম্পিউটার অ্যাপ্লিকেশন নেই, বা দেখা গেল ওই স্কুলটায় তোমাকে জিওগ্রাফি দিচ্ছে না কারণ তোমার নাম্বারটা একটু কম চলে এসছে। এই সব কিছুও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। অতএব সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই তোমাকে এগোতে হবে। তুমি সমস্ত স্কুল থেকে ফর্ম কালেক্ট করে নাও, কালেক্ট করার পর নেক্সট সেই স্কুলের ক্যাটাগরি দেখো কোন কোন সাবজেক্টগুলো আছে। এবার তোমাকে চুজ করতে হবে তোমার পয়েন্ট অফ ভিউ দিয়ে, তোমার যে পয়েন্টগুলো মাথায় আসছে সেই পয়েন্ট এর মাথায় রেখে তোমাকে সাবজেক্টগুলো চুজ করতে হবে। এখানে তোমাদের যেটা কম্পালসারি সাবজেক্ট সেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ, যেটা তুমি চেঞ্জ করতেই পারবে না। কিন্তু বাকি যে 4টে সাবজেক্ট, সেই 4টে সাবজেক্ট কিন্তু তুমি চুজ করে নিতে পারবে। অতএব সেই 4টে সাবজেক্ট মাথায় রেখে চুজ করবে। ওকে, তারপরে যে বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, যে আমি সাবজেক্ট তো চুজ করে নিলাম, আমি সোশিওলজি চুজ করে নিলাম, ঠিক আছে, আমি নিউট্রিশন চুজ করে নিলাম। এবার এই সাবজেক্টগুলো নেওয়ার পর আমাকে যে গাইড করবে, অনেকে কোচিং সেন্টারে যাও, অনেকে টিউশন মাস্টারের কাছে পড়বে। তো সেটা কি অ্যাভেলেবেল আছে? আমি নিউট্রিশন নিলাম, নিউট্রিশনে কি ভালো টিচার অ্যাভেলেবেল আছে সেটাও তোমাকে দেখতে হবে। যারা অনলাইনে ক্লাস করবে, যেমন আমাদের ক্লাস স্টার্ট অলরেডি হয়ে গেছে,
তোমাদের 11th-এর ফার্স্ট সেমিস্টার থেকে একদম ফ্রি ক্লাস চলছে, তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে পেয়ে যাবে, সেইটাও তোমরা গাইড নিতে পারো যে কোনো জায়গা থেকে। এবার কথা হচ্ছে তোমাকে যদি অফলাইন সেন্টারগুলো ভিজিট করতে হয় তাহলে সেই টিচার অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা একবার চেক করে নিতে হবে, এই সমস্ত পয়েন্টগুলো নিতে হবে। তারপর তুমি ধরো জিওগ্রাফি নিয়েছো, জিওগ্রাফিতে যেমন আমরা দেখি প্র্যাকটিক্যাল থাকে, ম্যাপ পয়েন্টিং থাকে, সেই জিনিসগুলো কি তুমি করতে পারবে? যদি করতে পারো তাহলে জিওগ্রাফিটা চুজ করতে পারো, কারণ ওটাতেও ভালো নাম্বার আসে, প্র্যাকটিক্যালেই তোমার অনেকটা নাম্বার দিয়ে দেবে। আবার যেমন আমি যদি বলি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, তো সেই জায়গাটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের গ্রাফ কিন্তু থাকবে, গ্রাফ এই জাতীয় জিনিস বা নিউমেরিক্যাল টাইপের কিছু জিনিস থাকবে। এবার অনেক স্টুডেন্ট সেগুলো পছন্দ করে না, যার জন্য সে সায়েন্সের দিকে গয়নি ভালো নাম্বার থাকা সত্ত্বেও, তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য অনেকে ইকোনমিক্স ও নেয় না। তো সেই এই সমস্ত কিছুকে মাথায় রাখতে হবে, রেখে যদি তুমি তোমার সাবজেক্টটাকে চুজ করো, দেখো বেস্ট সাবজেক্ট তুমি চুজ করতে পারবে। এবার প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে আমি একটু বলবো যে কোন সাবজেক্ট নিলে তোমার কেরিয়ারে কোন জায়গাতে এগোতে পারে। তুমি সাবজেক্ট নিশ্চয়ই একটা মাথায় রেখেছো যে এই সাবজেক্টগুলো নেব, চলো সেই সাবজেক্টগুলো এবার দেখা যাক। দেখো, কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ, কম্পালসারি যে সাবজেক্ট। তো কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে এখানে চুজ করার কোনো বিষয়ই নেই, নিতেই হবে। তো বাংলা, ইংলিশ, এটা ইন ফিউচার যদি তুমি কম্পিটিটিভ লাইফে আসো, রেলের পরীক্ষা দেবে বা ধরো তুমি এসএসসি দেবে, ঠিক আছে, বা তোমাকে আইভি বা ডিফেন্সের এক্সামগুলো দেবে, তো সেক্ষেত্রে তোমার ইংলিশটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তুমি যদি স্টেট লেভেলের এক্সামগুলো দাও সেক্ষেত্রে বাংলাটাও তোমাকে কাজে লাগছে। এছাড়াও তোমার কনফিডেন্ট বিল্ড করতে, তোমার কনফিডেন্টটাকে নিয়ে আসতে ইংলিশ বেঙ্গলি দুটোই, এই ল্যাঙ্গুয়েজ দুটোই কিন্তু তোমার কাজে দেবে, কারণ প্রোনাউন্সিয়েশনের একটা ব্যাপার থাকে, ইংলিশের ফ্লুয়েন্টলি কথা বলা বা ফ্লুয়েন্টলি মানে ফ্লুয়েন্টলি তুমি কি করছো, কথা বলার সঙ্গে সঙ্গে সেটা লিখতে পারছো, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে কাজে দেবে। গ্রামার সেকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বা সিজিএল বা এমটিএস জাতীয় এক্সামগুলো দেবে, তখন তোমার ইংলিশটা কিন্তু খুব ভালো প্রয়োজন হবে, ইংলিশ না জানলে ওখানে কিন্তু মুশকিলে পড়বে। ইংলিশের বিশেষ করে গ্রামার সেকশনটা, ঠিক আছে, ভীষণভাবে কাজে লাগবে। তাছাড়া বাংলার তো অবশ্যই, বাংলার গ্রামারও অনেক সময় চলে আসে, তো সেই জায়গাটাকে মাথায় রেখে তোমার এই দুটো সাবজেক্টকেও কিন্তু বাকি সাবজেক্টের মধ্যে কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে। ওকে, বাংলার পরবর্তী সাবজেক্ট যদি আমরা ধরি ইতিহাস ভূগোল, কেউ ইতিহাস নেবে বা ভূগোল নেবে, তো ভূগোলের সম্পর্কে কিছুটা আমি বলেছি যে প্র্যাকটিক্যাল, যে বেশি পছন্দ করো প্র্যাকটিক্যাল করতে, বা চাইছি যে একটু কম পড়ে একটু বেশি নাম্বার নেব, কম তো কোনোটাই, সবগুলোই পড়তে হবে সাবজেক্ট অনুযায়ী, সবগুলোই পড়তে হবে, এরকম কোনো বিষয় নয়। তবে এফর্টটা আমি যেখানে বেশি লাগিয়ে আমি নাম্বারটা বেশি তুলবো, জিওগ্রাফি তার মধ্যে একটা, যে আমি এফর্টটা বাকি সাবজেক্টের তুলনায় একটু বেশি না করে কম করলাম, তো আমার নাম্বারটা ভালো এসছে, ঠিক আছে, মানে আমি কম পড়ে বেশি নাম্বার পাওয়া। তো প্র্যাকটিক্যালে তোমার নাম্বারটা চলে আসবে, যে প্র্যাকটিক্যালটা অনেক ভালোবাসো। তবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তো অনেকের প্রথমেই আমি বলেছি আর্থিক সচ্ছলতা, প্র্যাকটিক্যালে অনেক ইনস্ট্রুমেন্ট তোমাদের কিনতে হবে, তো সেই কারণের জন্য কিছু খরচ বেশি হয়ে যায়, না পড়লেও খরচ বেশি চলে আসে, তো এই কারণের জন্য তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে। এবার এই জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমরা বলি, ম্যাপ পয়েন্টিং, প্রজেক্ট, এই জাতীয় সবগুলো কিন্তু থাকে, এর জন্য খরচ বেশি চলে আসে। আর হিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি, হিস্ট্রি কিন্তু আমাদের সব জায়গাতে আছে, সমস্ত জায়গাতে, তুমি কম্পিটিটিভ পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষা দেবে, রেল দাও, পুলিশ দাও, ঠিক আছে, বা ন্যাশনাল লেভেলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে, স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, সিজিএল, এই জাতীয় এক্সামগুলোতে কিন্তু হিস্ট্রির থেকে প্রচুর কোশ্চেন আসে। তো হিস্ট বা ইউপিএসসি কেউ যদি পরীক্ষা দাও, ডাব্লিউবিসিএস যদি পরীক্ষা দাও, ইন ফিউচার যে আমি ডাব্লিউবিসিএস হব বা আইএস আইপিএস অফিসার হব, তো সেক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্টের ভূমিকা কিন্তু ভীষণ, বলতে পারো যে হিস্ট্রি না থাকলে এই পরীক্ষাগুলোই হতো না হয়তো। তো এটা একটু যোগ করলাম, বাট অবশ্যই হিস্ট্রিটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ফিউচার, যদি হিস্ট্রিটাকে রাখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে অনেক জায়গাতে জিওগ্রাফির কোশ্চেনও আসে, বহু কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড বহু কোশ্চেন কিন্তু আসে জিওগ্রাফি থেকে, তো জিওগ্রাফিটাও কিন্তু তোমরা রাখতে পারো, হিস্ট্রি জিওগ্রাফি। ওকে, নেক্সট আর একটা সাবজেক্ট বেশ ইন্টারেস্টিং, আর দুটো সাবজেক্ট, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন। যে হিস্ট্রি নিচ্ছ তার জন্য একটা সুইটেবল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটাকে অ্যাটাচ করে নেওয়া।
রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের ইউপিএসসি বা ল জাতীয় এই জাতীয় কোশ্চেনগুলো রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে ইন ফিউচারের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ লাইভে আসতে চাইছো। কিন্তু কম্পিটিটিভ লাইভের ক্ষেত্রে এটা বলবো না, প্রফেশনালি তুমি যদি এই রিলেটেড কিছু তোমার কেরিয়ার করতে যাও তো সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে কাজে দেবে। নেক্সট আমরা যদি দর্শনের ক্ষেত্রে আসি, দর্শন সাধারণত কম্পিটিটিভ হায়ার এক্সাম বাদ দিয়ে কিন্তু প্রয়োজন হয় না, বাট এই সাবজেক্টের প্রচুর নাম্বার আসে যদি তুমি একটু এফর্ট করো। ধরো ইতিহাসে যতটা এফর্ট করছো তার থেকে কম এফর্ট করে কিন্তু এখানে বেশি নাম্বার পাওয়া যায়। তবে এখানে যে লজিক গুলো থাকে সেই লজিক গুলো বুঝতে হয়, মানে দর্শন রিলেটেড কি লজিক বা সূত্র আছে সেগুলোকে তোমাদের পড়তে হবে, তবেই কিন্তু এখানে প্রচুর নাম্বার আসবে, প্রচুর নাম্বার, মানে 100-এ 100ও পেয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। বিষয়টা কি কেমন বলো তো, সঠিক বাছাই যদি তুমি একবার করতে পারো, ধারাবাহিক পরিশ্রমের সঙ্গে সঙ্গে তোমার সফলতা কিন্তু চলে আসবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট সাবজেক্ট নিয়ে আমরা একটু আলোচনা করবো, সংস্কৃত। অনেকে কিন্তু সংস্কৃতটায় ভয় লাগে যে না সংস্কৃত নেওয়া যাবে না, তবে অনেকের কিন্তু ইন্টারেস্ট থাকে যে সংস্কৃতটাকে নিই। দেখো কম্পিটিটিভ লাইফ বা ইন ফিউচার চাকরির ক্ষেত্রে সংস্কৃত প্রয়োজন হয় না, বাট নিজের সেলফ স্যাটিসফ্যাকশন বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা আমি যদি স্কুল সার্ভিস কমিশনে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমার সংস্কৃত সাবজেক্টটা প্রয়োজন হবে। ঠিক আছে, তবে বেশি নাম্বার পাওয়ার এখানে সুযোগ থাকে, কম্পিটিশন যেহেতু কম থাকে, তো বেশি নাম্বার তোমরা এখানে পেতে পারবে। পেলে বেশি নাম্বার পেলে এই জায়গাটাকে কাজে লাগাতে পারবে। এবার বেশি নাম্বার বলতে এখানে একটু জাস্ট পড়াশোনা করতে হয় একটু, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি নাম্বার চলে আসে। গ্রামার ভালো হতে হবে এরকম কোনো কথা নেই, গ্রামার ভালো না হলেও মোটামুটি ভালো নাম্বার চলে আসে। ঠিক আছে, শিক্ষা বিজ্ঞান, এডুকেশন, এডুকেশন একটা খুব ভালো সাবজেক্ট। এই সাবজেক্টটা কিন্তু সহজবোধ্য বিষয়, মানে সহজভাবে বোঝা যায়। ঠিক আছে, টিচিং লাইনের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা দরকারি, মানে যারা টিচিং লাইনের দিকে যাবে কম্পিটিটিভে তাদের ক্ষেত্রে এডুকেশন সাবজেক্টটা কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। ঠিক আছে, তো যদি মনে করো যে আমাকে শিক্ষক লেভেলের কোনো কিছু করতে হবে তাহলে এডুকেশন সাবজেক্টটা তোমার জন্য খুব বেস্ট। ওকে, এটা নিতে পারো। ওকে, নেক্সট হচ্ছে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইকোনমিক্স অ্যান্ড নিউট্রিশন। তো এই সাবজেক্টগুলো এর পাশাপাশি খুবই সুন্দর সাবজেক্ট, এগুলো থেকেও নাম্বার প্রচুর আসে, একটু পড়তে হবে তবে এগুলো একটু বেশি পড়তে হয়, মানে এগুলো পড়ার সাবজেক্ট। মানে ধরো সমাজ বিজ্ঞানও সেম, পড়ার একটু বেশি, যারা পড়তে ভালোবাসো, যারা মুখস্থ করতে বেশি ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সাবজেক্টগুলো খুব বেস্ট। এগুলো একটু মুখস্থ করার বিষয়, মুখস্থ করার সাবজেক্ট, তো যদি এইগুলো একটু তোমরা পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভাবে নাম্বার এটাতেও আসে। তো যে সাবজেক্টগুলো তোমাদের বললাম এই সাবজেক্টগুলো তোমরা আহ, তোমাদের 11-এ যদি রাখতে পারো তো সেক্ষেত্রে নাম্বার প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার ভিত্তিক হিসাবে থাকে। তো তোমরা সেইগুলোকে চুজ করতে পারো, চুজ করে তোমাদের সাবজেক্ট চুজ করে সেটা তোমরা তোমাদের কেরিয়ারের, মানে যে সিঁড়ি তোমরা এখন এগোচ্ছ, যে সিঁড়ি দিয়ে এগোচ্ছ সেই সিঁড়ির ধাপটা, প্রথম ধাপটাকে তোমরা এগিয়ে যেতে পারো। তবে এই সাবজেক্টগুলো তোমার সেই কম্পিটিটিভ বা তোমার ফিউচারটাকে রেডি করতে ভীষণভাবে কাজে দেয় সেইভাবে। ঠিক আছে, এবং শেষ পরামর্শ, কোনো সাবজেক্ট ইজি নয়, সব সাবজেক্টেই ভালো নাম্বার পেতে গেলে তাকে ফোকাস দিয়েই পড়াশোনা করতে হয়, ফোকাস রেখেই পড়াশোনা করতে হয়। তবে এখানে কিছু কিছু সাবজেক্টে বেশি পরিশ্রম করতে হয়, কিছু কিছু সাবজেক্টের বুঝে পড়তে হয়, কিছু কিছু সাবজেক্টে রিডিং পড়তে হয়, কিছু কিছু সাবজেক্টে একটু আঁকাঝোঁকা করতে হয় যেমন জিওগ্রাফি। তো সেইগুলোকে মাথায় রেখেই তোমাকে এগোতে হবে, সাবজেক্ট চুজ করতে হবে। কয়েকটা সাবজেক্ট আমরা তোমাদের বললাম, শুধু সহজ দেখলেই সাবজেক্ট, সহজ দেখেই সাবজেক্ট চুজ করাটা ঠিক না, যে এই সাবজেক্ট আমার কাছে সহজ মনে হচ্ছে ওই সাবজেক্ট আমি চুজ করে নিয়েছি, ওই সাবজেক্টগুলো আমি নেব সহজ বলে, এটা একদমই কিন্তু ঠিক ডিসিশন নয়। ইন ফিউচার মানে আমাকে কি করতে হবে আফটার 12 বা আফটার গ্রাজুয়েশন, দেন সেই হিসাবেই কিন্তু সাবজেক্ট চুজ করা উচিত। দেখা যাচ্ছে আমাকে খুব শীঘ্রই চাকরি পেতে হবে ডিফেন্স লাইনে, ডিফেন্স লাইনে খুব শীঘ্রই চাকরি পাওয়া যায়, তো তাদের ক্ষেত্রে জাস্ট আমাকে নাম্বার পেয়ে বেরিয়ে যেতে হবে, আমাকে জাস্ট একটা সার্টিফিকেট দরকার, সেইভাবে তোমরা সাবজেক্ট চুজ করো। যাদের ক্ষেত্রে মনে হয় আমি হায়ার এডুকেশনে যাব সেক্ষেত্রে তারা সেই হিসাবে সাবজেক্ট চুজ করো। যাদের মনে হয় না আমি হায়ার এডুকেশনের সঙ্গে সঙ্গে আরও কিছু কম্পিটিটিভের এক্সামগুলো দেবো, আমার কাছে প্রচুর টাইম আছে, দেন সেই হিসাবে তুমি সাবজেক্ট চুজ করো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকার করতে পেরেছি।
যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থেকে থাকে বা আরো কোনো রিলেটেড তোমরা ভিডিও চাও বা আরো কোনো রিলেটেড কোশ্চেন্স থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর তোমাদের এই জার্নি মানে ক্লাস 11-এর জার্নিটা অবশ্যই সফল হোক, এবং তোমরা ইন ফিউচার বা কেরিয়ারটাকে মাথায় রেখে তোমরা সাবজেক্ট চুজ করে ফেলেছো এবং সেই সাবজেক্টটা নিয়েও ফেলেছো অনেকে। তো এই গাইডেন্স মানে এই যে তোমাদের সাবজেক্ট চুজ করার পর তোমাদের যে স্টাডি যে গাইডেন্স সেটা আমরা প্রোভাইড করছি, যদি মনে করো অবশ্যই সেইগুলো তোমরা পেয়ে যাবে, গাইডেন্স পেয়ে যাবে প্রেক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে, বা তোমরা প্রেক্ষা একাডেমি ফেসবুক পেজে বা প্রেক্ষা এডুকেশন অ্যাপে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। আজই সাবস্ক্রাইব করে নাও বা ফলো করে নাও, তাহলে তোমাদের এই জার্নিটা আরো সহজ সরল হয়ে যাবে।